হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাবা ছিলেন হজরত আবু বকর আর মা ছিলেন উম্মে রুমান। তিনি নবুয়াতের পঞ্চম বর্ষের শেষ দিকে 614 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বেই তার পিতামাতা ইসলাম গ্রহণ করেছিলেন। শৈশবেই তিনি ছিলেন প্রখর মেধাবী, প্রতিভার ছাপ ছিল তার মধ্যে স্পষ্ট। খেলাধুলার সময়ও কোনো আয়াত অবতীর্ণ হলে সেটা তার মনোযোগ এড়াতো না। এক বর্ণনায় এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়, বালিসসাআতু মাউইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত হলো তাদের প্রতিশ্রুত সময়, আর কিয়ামত অতি বড় মুসিবত এবং অনেক তিক্ত। তো তখন আমি ছিলাম একজন বালিকা, আমি মক্কায় খেলছিলাম, খেলার সময়ই এই আয়াত অবতীর্ণ হয়। তো চিন্তা করে দেখুন, তিনি খেলাধুলা করছেন, এমন সময় একটা আয়াত অবতীর্ণ হয়েছে, সেটাও তার মনোযোগ এড়ায়নি। হিজরতের সময় তার বয়স ছিল 8 বছর। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন, এ থেকেও তার মেধার ছাপ স্পষ্ট। কারণ হিজরতের বিবরণ এত সুন্দরভাবে এবং এত পরিপূর্ণ রূপে অন্য কোনো সাহাবী থেকে আমরা পাই না। তো বোঝা যাচ্ছে যে সেই সময়ও নবীজির হিজরতের প্রতিটা ঘটনা, ছোট্ট ছোট্ট ঘটনাও তিনি মনে রেখেছিলেন এবং পরবর্তীতে সেটা মনে রেখে, স্মৃতিতে রেখে সেটা বর্ণনা করতে পেরেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশেষ সম্পর্ক থাকার কারণে তার ঘরে ব্যাপক আসা যাওয়া ছিল। তো তিনি হজরত আবু বকরের ঘরে আসা যাওয়ার কালেই হজরত আয়েশার মেধা, প্রতিভা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা সব প্রত্যক্ষ করেছিলেন। আর তিনি যেহেতু প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য, এই জন্য তার একদিকে যেমন কিছু পুরুষ শিক্ষার্থী দরকার ছিল, যারা তার জীবনের প্রতিটা বিষয় দেখে দেখে পরবর্তী উম্মার কাছে পৌঁছাবে, ঠিক তদ্রূপ তার কিছু নারী শিক্ষার্থীরও প্রয়োজন ছিল, যারা তার পারিবারিক জীবনটা দেখবে, একান্ত ব্যক্তিগত বিষয়গুলো খুব কাছে থেকে দেখবে, এরপর সেগুলো পরবর্তী উম্মার কাছে পৌঁছাবে, পরবর্তীদেরকে জানাবে। তো এই লক্ষ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন। তার একাধিক বিবাহের পিছনে ভিন্ন ভিন্ন কারণও আছে, তবে এই কারণটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ যে তার কাছে একদল নারী শিক্ষার্থী থাকা প্রয়োজন ছিল, যারা তার ব্যক্তিগত পারিবারিক জীবন দেখে দেখে সেটা অন্যদেরকে জানাবে, অন্যদের কাছে পৌঁছাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাকে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, যে তিনি বিশ্ববাসীর জন্য আদর্শ, তার বাহিরের জীবন যেমন আদর্শ, ভিতরের জীবনও আদর্শ, দাম্পত্য জীবনেও তিনি আদর্শ, ঘরে তিনি কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করেন, কিভাবে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হন, সেই ক্ষেত্রেও তিনি উম্মতের জন্য আদর্শ। সুতরাং তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, ঘরে তার একান্ত বিষয়গুলো, এগুলো উম্মার কাছে পৌঁছানোর জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় উপযুক্ত। তার যেই মেধা, যেই প্রতিভা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, এই সবই নবীজির এই উদ্দেশ্য পূরণে অত্যন্ত সহায়ক। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে ইঙ্গিত দেওয়া হলো যে হজরত আয়েশার সাথে তার বিবাহ হবে। বিবাহের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশাকে একদিন বলেছিলেন যে বিবাহের পূর্বেই আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে একটা রেশমের কাপড়ে আবৃত কিছু, আর বলা হচ্ছে যে ইনি আপনার স্ত্রী। এরপর যখন রেশমের কাপড় খোলা হলো, তখন দেখি তা তো তুমি। তো আমি তখন বললাম, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ তা বাস্তবায়ন করে দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের আগেই স্বপ্নে দেখানো হয়েছিল যে হজরত আয়েশা তার স্ত্রী হবেন। আর নবীজিও দেখছিলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পূরণে তার অন্যতম সহযোগী হতে পারেন। তাই যখন তার কাছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তখন তিনি তাতে সম্মত হয়ে গেলেন। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, নবীজি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেই স্বপ্নের কথা বলছেন, সেটা কিন্তু নবীজির সাথে তার বিবাহের পর
হজরত আয়েশাকে তিনি তা বলেছেন। এমন নয় যে তিনি হজরত আয়েশাকে বিবাহ করার জন্য এই স্বপ্নের এই গল্প তিনি বানিয়েছেন। অতএব যারা বলছে যে নবীজি হজরত আয়েশাকে বিবাহ করার জন্য, হজরত আবু বকরকে প্রভাবিত করার জন্য স্বপ্নের এই গল্প বানিয়েছেন, তাদের এই দাবি সম্পূর্ণ অবাস্তব। তারা এই হাদিসকে ভালোভাবে না দেখেই এমন অবাস্তব দাবি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, তখন ওসমান ইবনে মাজউনের স্ত্রী খওলা বিনতে হাকিম নবীজির কাছে এসে বললেন, আপনি কি বিবাহ করবেন? নবীজি বললেন, কাকে? তো তিনি বললেন, যদি আপনি বিবাহিতা বিধবা কোনো নারীকে বিবাহ করতে চান নাকি কুমারী কোনো নারীকে বিবাহ করতে চান? নবীজি বললেন, বিবাহিতাকে আর কুমারীকে, তোমার মাথায় কার কথা আছে? তো নবীজি বললেন যে যদি বিবাহিতা কোনো নারীকে বিবাহ করেন তাহলে এর জন্য সাউদা বিনতে জামা আছেন, আর যদি কোনো কুমারী নারীকে বিবাহ করতে চান তাহলে আবু বকরের কন্যা আয়েশা আছেন। তো নবীজি বললেন, ঠিক আছে, তাদের কাছে প্রস্তাব দাও। তো খাওলা বিনতে হাকিম দুইজনের কাছেই প্রস্তাব নিয়ে গেলেন, সাউদা এবং হজরত আবু বকর। তো হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বললেন যে নবীজি আমার মেয়েকে বিবাহ করবেন, তা আমি তো তার ভাই। খাওলা এসে নবীজিকে কথা জানালে নবীজি বললেন যে হ্যাঁ, আমরা দিনই ভাই বটে, আমরা তো আর আপন ভাই না, অতএব তার মেয়েকে বিবাহ করতে কোনো সমস্যা নেই। তো খাওলা বিনতে হাকিম এই কথা গিয়ে হজরত আবু বকরকে জানালে তিনি বললেন, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। তো এই বলে তিনি মুতিম ইবনে আদির কাছে চলে গেলেন, কারণ মুতিম ইবনে আদি পূর্বেই তার পুত্র জুবায়েরের জন্য হজরত আয়েশাকে প্রস্তাব দিয়ে রেখেছিলেন। তো যখন তিনি মুতিম ইবনে আদির কাছে গেলেন তখন দেখলেন যে মুতিম তার স্ত্রীকে নিয়ে বসে আছেন। তো আবু বকর গিয়ে যখন বিবাহের কথা তুললেন, তো মুতিমের স্ত্রী বলল যে আমার তো ভয় হয় যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হলে আপনি তাকে বদ্দিন বানিয়ে ফেলবেন। তো আবু বকর তখন মুতিমকে বললেন, আপনার মতই কি তাই? মুতিম বললেন, হ্যাঁ, আমার মতো তাই। তো যখন হজরত আবু বকর নিশ্চিত হয়ে গেলেন যে তারা আর এই বিবাহে অগ্রসর হবে না, তখন তিনি এসে খাওলাকে বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, তুমি নবীজিকে জানাও। এরপর হজরত আবু বকর নবীজির সাথে হজরত আয়েশার বিবাহ পড়িয়ে দিলেন। তো এই বিবাহের সময় হজরত আয়েশার বয়স ছিল 6 বছর। এরপর মদিনায় যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে হজরত আয়েশার সাথে নবীজির বাসর হয়, তখন হজরত আয়েশার বয়স ছিল 9 বছর। এই বিবাহ হয়েছিল শাওয়াল মাসে, কারণ আরবদের মধ্যে একটা কুপ্রথা ছিল যে শাওয়াল মাসে যদি কারো বিবাহ হয় তাহলে সে দুর্ভাগা হয়, তার ওই বিবাহ কল্যাণ বয়ে আনে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে হজরত আয়েশাকে বিবাহ করে এই কুপ্রথার বিলুপ্তি ঘটালেন। হজরত আয়েশা পরবর্তীতে বললেন যে তোমরা শাওয়াল মাসকে অকল্যাণ মনে করো, তা আমার বিবাহ তো নবীজির সাথে শাওয়াল মাসেই হয়েছে, আর দেখো নবীজির কোন স্ত্রী আমার চেয়ে ভাগ্যবান। তো হজরত আয়েশা এভাবে গর্ব করতেন। তো এভাবেই নবীজির সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন হলো। তো এখানে নবীজির সাথে হজরত আয়েশার বিবাহ সংক্রান্ত যত বর্ণনা আছে সব বর্ণনাতে এটা স্পষ্ট যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ সম্মতিতেই এই বিবাহ সংগঠিত হয়েছে। বিবাহের প্রস্তাব শুনে হজরত আবু বকর বিব্রত বোধ করেছেন কিংবা তাতে তার কোনো অসম্মতি ছিল এমন কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে মনে করেছিলেন যে নবীজি তো তার ভাই, তো ভাইয়ের মেয়েকে তো আর বিবাহ করা যায় না। তো এই জন্য তিনি খাওলাকে বলেছিলেন যে তিনি তো আমার ভাই, তিনি আমার মেয়ে কিভাবে বিবাহ করবেন। তো নবীজি যখন স্পষ্ট করে দিলেন যে তারা তো আর আপন ভাই না, আপন ভাতিজিকে বিবাহ করা যায় না, তো হজরত আবু বকর তার নবীজির আপন ভাই না, অতএব তার মেয়ের সাথে নবীজির বিবাহ হতে কোনো সমস্যা নেই। তো এই বিধান যখন হজরত আবু বকরের সামনে স্পষ্ট হয়ে গেল তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে তাতে রাজি হয়ে গেলেন এবং পূর্ণ সম্মতিতেই তিনি হজরত আয়েশাকে নবীজির সাথে বিবাহ দিয়েছেন। মোট কথা, এই বিবাহে না হজরত আবু বকরের কোনো অসন্তোষ ছিল কিংবা অসম্মতি ছিল, আর না হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো আপত্তি ছিল। হজরত আয়েশার এই বিবাহ হয়েছে তার ছোট্ট বয়সে, এই জন্য তখন তার পরিপূর্ণ বুঝ বুদ্ধি হয়তো ছিল না,
কিন্তু বড় হওয়ার পরও তিনি এই বিবাহ নিয়ে কোনোদিন আফসোস করেছেন কিংবা এই বিবাহের কারণে তার কোনো ক্ষতি হয়েছে এমন কিছুই পাওয়া যায় না। বরং এই বিবাহের কারণে তিনি সুখী হয়েছিলেন এবং এই বিবাহকে তিনি অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করতেন। তো এই বিবাহে না আয়েশার বাবা হজরত আবু বকরের কোনো আপত্তি ছিল, আর না হজরত আয়েশার কোনো ক্ষতি হয়েছে, কিংবা তিনি এই বিবাহের কারণে কোনো আফসোস করেছেন। সুতরাং এই বিবাহের কারণে যারা হজরত আয়েশার প্রতি মায়া কান্না দেখায় তাদের উদ্দেশ্য কখনোই সঠিক হতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।